আলহামদুলিল্লাহ। এই যেখানে যে চাউল আছে আর আলু, তেল। তো আসসালামু আলাইকুম। আজকে একজন সুবিধা বঞ্চিত মানুষের কিন্তু বাজার করে দিব ইনশাল্লাহ। তো বাজার সর্বপ্রথমে আমরা আসলাম মুরগি নিতে। তো আমরা প্রথমে একটা মুরগি নিব, তার পরবর্তীতে অন্য বাজারগুলো করব। এগুলো তো চকচক করতেছে না, ওইটা সাদা চকচক করতেছে, ওখান থেকে নিবো। এই ভাইয়া, আমাদের এখান থেকে একটা মুরগি দেন ভাইয়া। যে আমাদের সবার প্রিয় ইব্রাহিম ভাই, ইনি হলো ফুলতলায় মুরগির ব্যবসায়ী। ভাই মুরগিটার ওয়েট কতটা আইছে? 2 কেজি 250 গ্রাম। দাম কত আইছে ভাইয়া? 382 টাকা। 382 টাকা। তো এই যে এখন আসলাম হলো সবজি নেওয়ার জন্য। তো এই যে সবজি নিব ইনশাল্লাহ। তো এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর সবজি আছে। তো কি কি নেওয়া যায় এটা নিয়ে তো টেনশন আসছি। মাহিম, কি কি নেওয়া যায়? দেখি কি নেওয়া যায় একটু ভালোভাবে। আমরা চলে আসলাম, এই যে সামনে মাহিম যাচ্ছে, আমরা কিন্তু খাইরুল ভাইয়ের বাসায় চলে আইছি। তো এই মাহিম যতটা পেরেছে নিয়েছে, পরবর্তীতে বাকিগুলো আমি নিয়েছি। চলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আসলাম আপনার বাসায়। তো এই যে মাহিম আসো। আপনি ভালো আছেন? কি রান্না করেছেন দুপুরে? দুপুরে রান্না করিনি বা কাঠের জন্য এখন ধরি এই ইস্তায় রান্না করতেছি। তো বাজার নিয়ে আসার পরে ভাবিকে বললাম আপনি নিজেই দেখেন কি কি নিয়ে আইছি, আপনার পছন্দ হয় কিনা নিজেই দেখেন। তো আমাদের সবাই প্রিয় হলো আমাদের খাইরুল ভাই। তো আজকে কিন্তু আইছিলাম খাইরুল ভাইদের বাসা। তো আজকে আর কি আমাদের তরফ থেকে আর কি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই নিয়ে আইছি। একটা মুরগি নিয়ে আইছি। এই যেখানে যে চাউল আছে আর আলু, তেল, তারপর এখানে আছে মসুরির ডাল, সবজি, সাবানের গুঁড়ো। তো ভাই, এই যে এইগুলো নিয়ে আসলাম, তোমার কেমন লাগতেছে ভাই হঠাৎ করে তোমার বাসায়? ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। এগুলো কিন্তু সবই কিন্তু আপনাদের জন্য নিয়ে আইছি উপহার হিসেবে। তো এই যে আমাদের ছোট যে উপহার, এটা পেয়ে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ। তাই? ও, আর আপনারা থাকেন কোন ঘরে? এই ঘরে থাকবে। এই ঘরে। তো দরজা কই? দরজা নেই, টাকা জানি হচ্ছে না। হ্যাঁ, দরজা নেই, টাকা জানি হচ্ছে না। তুমি কি কাজ করো ভাই? কাজ মুন্ডা, মানে কাজটা মন্দা সেটা কাজ করি তো। সেটে দৈনিক কত করে ইনকাম হয় তোমার? সেটে থেকে কত করে দেয়? এখন দিন 100 টাকা? হ্যাঁ। 100 টাকা পরিবার চলে? না, 100 টাকা চলে না? চাল লাগে, খাটকুটো আছে, হুম। সস্তা কিনা, পানি বন্ধ কিনা। পানিও কিনা? হ্যাঁ। তাহলে 100 টাকা হলে আপনাদের দৈনিকের ইনকাম। হ্যাঁ। আর আপনার একটা ছেলে আছে, ও আলাদা আছে? হ্যাঁ। আলাদা। মানে আলাদা রান্না করে আলাদা খায়? হ্যাঁ। ও পরিবার আলাদা, আপনার পরিবার আলাদা। এইগুলো উপহার নিয়ে এসেছি আপনার এখানে। আমি শুনছি আর কি আপনার বাসায় পেঁয়াজ কিংবা ঝাল কিংবা রসুন থাকে না, প্রায় সময় আপনি আশপাশের থেকে নেন, এটা আমি শুনছি আর কি। তো আমি শোনার পরে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আপনার কাঁচা ঝাল এটার ভিতরে আছে, কাঁচা ঝাল মানে কম বেশি সব রকম মিলাই নিয়ে আইছি। জামা কাপড় পরিষ্কার করার জন্য একটা সাবানের গুঁড়াও নিয়ে আইছি। এই মুরগিটা কেটে কুটে তাহলে আপনি পরিষ্কার করে দিয়ে রান্না বান্না করবেন। আদাও নিয়ে আইছি, মানে আদাও আছে। এন কি তালি ভাই, তুমি খুশি হয়েছো তো? আলহামদুলিল্লাহ। খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ ভাই না। তোমার ওই হাসিটা দেখে। তো আমার আর কিছু প্রয়োজন আছে? কাঠকুটোর জন্য রান্না খাওয়া হচ্ছে না। মানে আপনাদের কার্ড নেই তাই? না। ও, তো এখন তো বৃষ্টির সময়, হ্যাঁ। তাহলে কাঠকুটোর একটু সমস্যা আছে আপনাদের। হ্যাঁ। আর ভাই, তুমি যে ইনকাম করতেছো দৈনিক 100 টাকা করে, হ্যাঁ, এটা তো তোমার পরিবার চলে না ভালো? চলতে না। তো তোমাদের ধরো একটা ডিমান্ড করতে পারো যে তোমাদের এটা হলে পরিবারটা ভালোভাবে চলবে, কি করলে তোমার পরিবারটা ভালোভাবে চলবে এবং ভালোভাবে চালাইতে পারবে, এটা আমার সাথে একটু শেয়ার করো। এমনি আমি শুনি আর কি, যে তোমাদের কি করলে তোমাদের জীবনযাপন খুব ভালো চলবে, এটা বলো। মানে আমার খাইরুল ভাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, কি বলবে বুঝতে পারতেছে না। তো আমার দেখতে ভালো হয় না, তোমার বিষয়টা হলে তুমি যে কর্মজীবন ভালোভাবে যেন চলে সেই হিসেবে বলো। ভালো না চলে। হ্যাঁ, কি করলে তোমার ভালোভাবে চলবে? আয় তো কম। মানে আয় করার জন্য উৎস তোমার কি আছে বলো? এখন তো কিছু নেই, একটা ভ্যান হলে ভালো হইতো। হ্যাঁ, একটা ভ্যান। ভ্যান হ্যাঁ। মানে মোটর ভ্যান? হ্যাঁ, এই যে ধরো মোটর ভ্যান হলে ভাই কি হলো গাড়ি চালাইতে পারবে? পারবে। হ্যাঁ, হুম। এটা মোটর ভ্যান। আচ্ছা, তাহলে আপনাদের ধরেন একটা মোটর ভ্যান যদি হয়, হ্যাঁ। ভাই তো হলো এই ভাড়া টাড়াগুলো সেভাবে কি কালেকশন করতে পারবে? হ্যাঁ। পারবেন? হ্যাঁ। একটা মোটর ভ্যান হলে আপনার যে দুঃখ কষ্ট, হ্যাঁ। আমি তো ছোটবেলা থেকে দেখতেছি যে আপনাদের দুঃখ কষ্ট আছেই। হ্যাঁ। তো এই যে মোটর ভ্যান যদি দেওয়া হয়, তো এই দুঃখ কষ্ট সবকিছু নিবারণ হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিবারণ হবে বলে আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আপনার যে ভাড়া আছে সবাই দেবে না, তখন কি করবেন? সবাই দেবে। সবাই দেবে? হ্যাঁ।
পানি বললি তো আরো ভালো হবে। আর মোটর ভ্যান চালালি তো আপনার তো ইয়ে হবে না, কষ্টটা তো হবে না। না কারেন্টে এই যে কারেন্টের যে তোমার খরচটা, এই খরচটা কি বহন করতে পারবেন গাড়ি চালাইয়ে? হ্যাঁ তাই তাহলে আপনাদের একটা ভ্যান হইলে মোটামুটি আপনার পরিবার স্বাভাবিক হবে তো? হ্যাঁ এখানে দরজা হবে যদি ভ্যান থাকতো। হ্যাঁ তো অনেক কষ্ট করে এই যে ঘরটা দেখতেছিলেন ভাই, অনেক কষ্ট করেই কিন্তু তৈরি করেছে, আমরা জানি। তো এখনো হলো দরজাটা ফিক্স করতে পারিনি এই গরমে। কারেন্ট আছে তো, এখন ঘরে ঘরে কারেন্ট আছে কিন্তু ফ্যান নেই, টেবিল ফ্যান ট্যান কিছু নাই। কিছু নেই বা ওই করে ওনাদেরই খাইয়ে যাচ্ছে, দেখো তো আর প্লাস্টার করার জন্য খাইয়ে এই জন্য যাচ্ছে। কিনে তাই এটা রান্নাঘরও নেই। এটা রান্নাঘরও নেই। না ও, আর এখানে এটা হলো ছেলের ঘর। হ্যাঁ তো এখন সবাই তো জানেন যে বিয়ে শাদী হইলে সবাই পৃথক হয়, আলাদা। হ্যাঁ তো ছেলে আমাদের মোটামুটি দেখে, হ্যাঁ অসুখ বিসুখ হলি দেখে, বাসা বুন্ডার খরচ দেয়, প্রাইভেট খরচ দেয়, মানে মাস্টারের ওর যতটুকু খরচ সক্ষম হয় ও সেইভাবে আপনাদের দেখে মোটামুটি। হ্যাঁ টুকটাক তাই তাহলে মোটামুটি ও হ্যাঁ। আপনাদের মোটামুটি দেখে, হ্যাঁ। একবেলা যে দেখে নাই এমন না। তো এনার ছেলে যতটুকু সম্ভব সম্ভব ঠাকুর হয় দেয়। ততটুকু কিন্তু দেখে, দেয়। একবারে দেখে এরকম না। তারপরও বিয়ে শাদী করলে ওনারও ইনকাম খুবই কম। হ্যাঁ তো ইনশাল্লাহ আজকে যে আমরা যে জিনিসগুলো নিয়েছি এগুলোতে তো আমরা খুশি। আজকের স্পন্সর, আজকের এই ভিডিও যা দেখতেছেন এটার স্পন্সর সৌদি প্রবাসী। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, তো একটু স্বাস্থ্য হবে বা একটু চলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তো ধন্যবাদ। তো আমার ভাই এবং ভাবি আর কি জানালো যে একটা ভ্যান হইলে ভালো হইতো, তো এটা আমার মনে থাকবে ইনশাল্লাহ। একটু ফলো করবেন এবং একটা শেয়ার করে দিবেন, তাহলে আমরা অন্য পরিবারের কাছে যেতে পারবো। আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ। হ্যাঁ